মুসলমানের ছেলে ওই একটা গ্রন্থ, হিন্দুদের গ্রন্থ খুঁজে পেয়েছে। তবে অনুরাগ ছিল তার, অনুরাগ না থাকলে তো হবে না, নালে তার ইন্টারেস্ট আসবে কেন? ইচ্ছা ছিল যে গ্রন্থটা একবার পড়বো। তা পড়তে পড়তে ওই চ্যাপ্টারটা খুলে দেখেছে যে কেউ যদি গ্রহণের সময় ছোট করো কাশীর মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করতে পারে, তার 7 জন্মের পাপ চলে যায়। ও মা, নিচে একটা লেখা দেখে চুপ করে গেছে। কি? যেই স্নান করতে যায় তার দেহ পবিত্র না হলে এ ফল পাওয়া যায় না। পবিত্র কথার অর্থ দীক্ষা না হলে এ ফল পাবে না। ব্যাস, ছেলেটা ঝিম মেরে গেল। এতক্ষণ খুব ইচ্ছা ছিল যাব, মুসলমান তো কি হয়েছে, লুকিয়ে স্নান করে চলে আসবো, কি কাউকে বুঝতেই দেবো না, এমন সাজবো। কিন্তু যখনই পড়েছে দীক্ষা, এখন দীক্ষা তো ইসলাম ধর্মে নাই, তাহলে কোনো হিন্দুর কাছ থেকে নিতে হবে। তা ছেলেটা চলে এলো কাশীতে, বারাণসী, কাশী মণিকর্ণিকার ঘাটে। ভাই, আর কাশীতে এখনো কিন্তু সংস্কৃতের চল আছে বিরাট। যত বড় বড় পণ্ডিত জানবেন কাশীতে, বেনারস এখনো সংস্কৃত কলেজ চলছে। বহু ছেলেমেয়েরা ওখানে বেদ অধ্যয়ন করছে, বহু এখনো। আর কাশীতেই আপনার ক্লাসিক্যাল বা বৈঠকি গানের একটা রেওয়াজ আছে বিশাল, এখনো চলছে। এখনো প্রত্যেক বাড়িতে মোটামুটি যে বৃদ্ধ 80 বছর বয়স, তাকে বললেও সে হারমোনি ধরে 10টা গান গেয়ে দেবে। ভজন সঙ্গীত, রাগমার্গের গান ভালো গাইতে পারে, এবং সংস্কৃতের চল এখনো আছে কাশীধামে। তা ছেলেটা এসে একজনকে জিজ্ঞেস করছে, ভাই আর আর বলছেন আমি মুসলমান, বলছে আমাদের হিন্দুদের এখানে ভালো পণ্ডিত কে আছে যে দীক্ষা টিক্ষা দেয়? বলে ভাই এখন কাশীতে একজনই পণ্ডিত আছে, সে কাউকে দীক্ষা দেয় না। কি নাম তার? রামানন্দ স্বামী, স্বামী রামানন্দ। আপনারা যে 4টে সম্প্রদায় পেয়েছেন, এই রামানুজ স্বামী, রামানুজ স্বামী একটা সম্প্রদায়, যে 4টে সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিয়েছিলেন। বোঝা গেল? মাধবাচার্য, রামানুজ, বিষ্ণু স্বামী আর গৌড়ীয়, 4টে সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিলেন। বলি ওই রামানন্দ স্বামী বিরাট পণ্ডিত, তবে ওনার জীবনে একটাই প্রতিজ্ঞা, জীবনে কাউকে শিষ্য করব না। ছেলেটা মণিকর্ণিকার ঘাটে বসে বসে ভাবছে কি করা যায়। দীক্ষাটা নিয়ে স্নানটা করতে পারলে তাহলে পুরোপুরি পুণ্যটা পাওয়া যাবে। কি করব, উনি তো প্রতিজ্ঞা করেছে দীক্ষা নেবেন। আচ্ছা ভাই, ওনার গিয়ে যদি পায়েটায় ধরে বলি তাতেও দেবে না? বলে হায় হায়, এক ভক্ত 17 দিন না খেয়ে পড়েছিল মাটিতে, তাতে উনি রাজি হননি, আর তুমি পায়ে ধরলেই দিয়ে দেবে? কি এমন আছে ওনার মধ্যে? বলে ভাই কি আছে বলতে পারবো না, তবে ওনার কাছে দীক্ষা নেবার জন্য বহু মানুষ লালায়িত, উনি দীক্ষা কাউকে দেবেন না। ঠিক আছে। ছেলেটা সারা রাত বসে বসে চিন্তা করছে কি করা যায়। তবে প্রত্যেক দিন ভোর 3টের সময় রামানুজ স্বামী, রামানন্দ স্বামী ওই মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে আসে প্রতিদিন একা। এখন ভোরবেলা যদি পাটা ধরে শুয়ে পড়ি কিছু কৃপা হলেও হতে পারে, কিন্তু উনি তো প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে। মাথায় একটা বুদ্ধি খেলেছে, আজকে ওই বুদ্ধিটা করে দেখি, যদি না হয় কালকে অন্য বুদ্ধি করব। কি করেছে দেখুন, ঘাটে নামতে গেলে সিঁড়ি থাকে, ধাপ, পাথর দিয়ে ঘাট করা, 1টা 2টো 3টে, এই 3 নম্বর ধাপটা তুলে আর মণিকর্ণিকার জলে ফেলে দিয়েছে। দিয়ে কি করেছে,
একবারে চিত হয়ে রাত্রি 2টো থেকে শুয়ে আছে চুপ করে, চোখ ফোক বন্ধ করে। 3 নম্বর ধাপে, আর ঠিক যেখানটা পাটা পড়বে সেখানটা বুকটা রেখেছে। কৃপা এমনি পাওয়া যায় না গো, করে পেতে হয়। তুমি কর্ম করে যাও, কৃপা হয়ে যাবে। ও তো শুয়ে আছে। ঠিক 3টে বাজে রামানন্দ স্বামী স্নান করতে আসছে। প্রভাব তো বিশাল। যোগমার্গ, ভক্তি মার্গ, এক একটা মার্গের এক একটা প্রভাব আছে। দেখবেন গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। এটাই বৈষ্ণবের গুণ। যখনই একটা ধাপ, 2টো ধাপ, 3 নম্বর ধাপে পাটা দিয়েছে একবারে ছেলেটার বুকের মাঝখানে। আর যেই পাটা দিয়েছে, আগের ধাপগুলো শক্ত, এই ধাপটা তো নরম লেগেছে। যেই নরম লেগেছে, যতই হোক সে তো অনুভবে বুঝতে পেরেছে যে কেউ মনে হয় শুয়ে আছে। চিৎকার করে উঠলো রামানন্দ স্বামী, রাম কহো, রাম কহো, রাম কহো। তাড়াতাড়ি করে জলে নেমে গেছে, গিয়ে ওদিকে স্নান করছে, আর এদিকে ছেলেটা উঠে ঘাটের ওপরে নাচতে শুরু করেছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে তাই গৌর হরি বল হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। ওগো বহুদিনে আশা ছিল, দীক্ষা নেওয়া হয়ে গেল। বহু দিনের আশা ছিল, দীক্ষা নেওয়া হয়ে গেল। বহু দিনে আশা ছিল, আজ আমার গুরু কৃপা হলো। বহুদিনের বহুদিনের আশা ছিল, আর আমার কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল। কি করে সম্ভব হয় এটা? বলে কি করে সম্ভব? এবার বলছি শোনো। ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, বহে রামানন্দ স্বামী রাম কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে। প্রবেশ করিল আসি কবিরের কর্ণমূলে, প্রবেশ করিল আসি কবিরের কর্ণমূলে। গুরুদেব স্পর্শ করে নাম বলেছে, কানে দিয়ে ঢুকে গেছে। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। না জানি কতে কমধু ওই নামে আছে গো, ওই নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। ওগো বদন ছাড়িতে নাহি পারে। বোঝা গেল? কারো বদন ছাড়তে চাইছে না, আর আমাদের বদন সারাদিনে একবার বলতেই চায় না। কি আন কথা বলতে চায়, কিন্তু হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম এগুলো বলতে চায় না। আমার বদনের কথা বলছি, তোমাদের না। কি বুঝে নেওয়া গেল মা? তাহলে এইবার চলুন, রামানন্দ স্বামী উঠে এসে দাঁড়িয়েছে। তুই এক্ষুনি নাচছিলি, কি বললি? এই ভোরবেলা কেউ ঘাটে নেই, সত্যি বল, তোকে আমি দীক্ষা দিলাম কখন? বলে কেন? আপনি তো আমার বুকে পা দিয়ে বললে রাম কহো, রাম কহো, রাম কহো। এখানে তো আর কেউ ছিল না, আপনি তো আমাকেই বলেছেন। 3 বার রাম নাম কইলেই উচ্চারণ, কইলে উহাতে হইল আমার দীক্ষা গ্রহণ। এত বলি স্বামী তারে আলিঙ্গন কইলা, এত বলি স্বামী তারে আলিঙ্গন কইলা। এতদিনের প্রতিজ্ঞা মোর তুমি তো ভাঙিলা, এতদিনের প্রতিজ্ঞা মোর তুমি তো ভাঙিলা। আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কি, কাউকে দীক্ষা দেব না। তুই জোর করে আমার থেকে দীক্ষা নিয়ে নিলি বাবা। কি নাম তো? রেগে যাবেন না তো? না, আমার নাম কবির। তুই মুসলমান?
হ্যাঁ আয় বাবা আয় আমার কাছে তুই মুসলমানের ছেলে হ্যাঁ আমার নাম কবির আমার একটু কৃপা করে দে কৃপা নয় আজ থেকে তোকে আমি এই ঘাটেই চাকরি দেবো তোর কৃপা হয়ে গেছে রে আমি জীবনে কাউকে শিষ্য করব না বলেছিলাম তুই আমার প্রতিজ্ঞা ভেঙে দিয়েছিস অতএব তোর প্রতি প্রভুর কৃপা হয়ে গেছে সত্যি সত্যি আয় চল আমার আশ্রমে গিয়ে তুলসীর মালা গলায় দিয়ে দিল দাদা সঙ্গে হরি মন্দির মার্জন করে দিল আজ থেকে তোর চাকরি মণিকর্ণিকার ঘাটে বসে থাকবি কতজন স্নান করতে আসছে আর যাচ্ছে নাম লিখবি তবে ঘাটে নামতে দিবি আহা গুরুদেব চাকরি দিয়েছে হরি দুঃখ দাও যে জনারে হরি দুঃখ দাও যে জনরে তার দুঃখের ওপর দুঃখ ব্রহ্মাণ্ড বইমুখ কেউ দেখে না মুখ সুখ নাই সংসারে হরি দুঃখ দাও যে জনরে হরি দুঃখ দাও যে জনরে যদি খেতে চাই মনে করি কিছু কুকুরে ধায় মোর পিছু পিছু নিজের খাবার ওদেরকে দিয়া শুকাইয়ে মরি মাঝারে হরি দুঃখ দাও যে জনারে তার দুঃখের ওপর দুঃখ ব্রহ্মাণ্ড বইমুখ কেউ দেখে না মুখ সুখ নাই সংসারে হরি দুঃখ দাও যে জনরে হরি দুঃখ দাও যে জনরে চাকরি পেয়ে গেল প্রত্যেক দিন কে আসে এই দাঁড়াও নামবার আগে তোমার নাম বলো লিখি নামটা বলো লিখি নাম লিখে নামতে দেয় পরের দিন রামানন্দ স্বামী ভোরবেলা এসেছে কিরে কাজ চলছে তো চলছে ঠিকঠাক লিখছিস তো কতজন হয়েছে এখন অবধি বললে গুণিনি আমি লিখে যাচ্ছি কৃপা হয়ে যাবে লিখে যা গুরুদেব কি একটা গান লিখেছি গান লিখেছিস বাহ ভালো তো গা দেখি আমি এই ঘাটের ধারে বসি তুই বসে আমাকে গানটা একটু শোনাতো শুনি মন দিয়ে গাইব কি যে গানটি রামকৃষ্ণ পরমহংসদেবের খুব প্রিয় গান ছিল ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজে তলাতল পাতাল খুঁজে তলাতল পাতাল খুঁজে তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কুঞ্জ ওগো ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন যা ধিক 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 জ্ঞানের বাতি 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 জ্বলছে হৃদে অনুক্ষণ ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন কবির বলে ভজ 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 রে গুরুর শ্রী চরণ ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন আমার ডুব ডুব নিতাই গৌর হরি হরি। এই গান কে লিখেছে কবির
আমি নিজেই লিখেছি গুরুদেব। বাহ, অপূর্ব লিখেছিস, অপূর্ব হয়েছে তোর এই গান। আমি কৃপা করি অচিরাত তোর দর্শন হয়ে যাবে। এইবার চলুন, গেল 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন। একাদশী ব্রত করেছে মুসলমানের ছেলে, এখন হিন্দু হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, গলায় তুলসীর মালা, দাদু সঙ্গে হরি মন্দির, হাতে জপের মালা, জপ করছে। হঠাৎ একজন স্নান করতে এসছে, তার সঙ্গে একটা ছেলে আবার একটা মেয়ে। এই দাঁড়াও, আগে নাম লেখাও তবে নামবে। তা লিখে নে, মালা ঝোলা হাতে, একটু দেরি করো, রাখবো হয়ে এসছে। আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোর জন্য? শোন, আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি আমাকে নাম লিখে স্নান করতে হবে। এই প্রথম একজন বলল আমার মতো প্রভাবশালী ব্যক্তিকেও নাকি নাম লিখে স্নান করতে হবে। আমি স্নান করতে গেলাম, তোদের যিনি মালিক, যে তোকে লিখতে বলেছে তাকে বলে দিস। তোমার নামটা না বললে কি নামে বলবো, কে এসেছিল? বললাম তো আমার কোনো নাম নেই, আমার নাম লিখতে হবে না। তোমাকে না হয় বাদ দিলাম, এই যে তোমার সঙ্গে লেডিসটা আছে আর একটা লোক আছে। গুরুদেবের আদেশ, গুরু আজ্ঞা বলবান, নাম না লিখলে আমি স্নান করতে নামতেই দেবো না। এই মালা রাখলাম আর এই লাঠিও ধরলাম। বলছি তো এখান থেকে এগোবে না এক পাও। আমার কথা বুঝতে পারছো না? আমার গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছে কারো নাম না লিখে ঘাটে নামতেই দিবি না। তুমি দূরে দাঁড়াও কেন, হাতাপাতি হয়ে যাবে, তখন একটা বাজে জিনিস হয়ে যাবে না? রামচন্দ্র মনে মনে ভাবছে এর এত গুরু নিষ্ঠা। সীতা বলছে প্রভু দেখেছো মুসলমানের ছেলে কিভাবে গুরু কৃপা পেয়েছে, দেখো। আচ্ছা দেখো তো শেষ পর্যন্ত কি হয়। এই তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি জীবনে কারো কাছে নাম লেখাই না। আমি স্নান করতে গেলাম, কেমন? আমি স্নান করতে গেলাম, এইবার তুই যা পারিস কর, নালে তোদের যে মালিক তাকে ডেকে নিয়ে আয়। এত বলি শ্রীরাম তবে জলেতে নাবিলা, জলেতে নাবিলা। কি করে আটকাবে? আটকাবে কি করে? নেবেছে যখন, ওকে তো উঠতে দিতেই হবে। শ্রীরাম শ্রীরাম বলি কবি ওপরে শুইলা, ওপরে শুইলা। যদি যেতে হয় আমাকে ডেঙিয়ে যেতে হবে, ভগবান কাউকে ডেঙায় না। এবার রাম হাত জোড় করেছে, বাবা তুই ওঠ আমি চলে যাই। বললাম নাম না লিখিয়ে নামবেন না, আপনি জোর করে নামলেন, আটকাবো কি করে? এখন ঝগড়াঝাটি মারামারি করার থেকে আমি শুয়ে রইলাম, পারলে ডেঙিয়ে চলে যান। কি মুশকিলে পড়েছে, কি মুশকিলে পড়েছে। আচ্ছা তুমি আর একটু ভালো করে স্নান করো, আমি গুরুদেবের কাছ থেকে জেনে নিচ্ছি। চোখটা বন্ধ করে শুয়েছে, ওই শুয়েই আছে, উঠছে না। চোখটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব আমি ঠিক করছি না ভুল করছি জানি না গুরুদেব, তবে তুমি বলে দাও। আহা, দৈববাণী করে গুরুদেব মনে প্রাণে জানিয়ে দিল, কবির তোর ভাগ্য খুলে গেল রে। স্বয়ং রাজাধিরাজ ভগবান রামচন্দ্র এসেছে তোর ঘাটে স্নান করতে, তোকে পরীক্ষা করবার নিমিত্তে। ঠিক আছে আমি উঠে পড়ছি, তুমি চলে যাও ঘাট থেকে। কিরে এই যে বলছিলি পথ ছাড়বি নি, পথ ছেড়ে দিলি। আগে অত রুষ্ট রুষ্ট কথা বলছিলি, এখন মিষ্টি মিষ্টি কথা বলছিস, ব্যাপারটা কি? আমাকে চিনতে পেরেছিস? আরে কাঁদছিস কেন? বলবি তো আমাকে চিনতে পেরেছিস? চিনে গেছি তোমায়। সত্যি চিনেছিস? হ্যাঁ বলতো আমার নাম কি? তুমি নাম? হ্যাঁ হ্যাঁ নাম, নামটা কি? তাহলে চিনলি কি করে আমায়? চিনলি কি করে আমায়?
তুমি অকুলের কান্ডারি গোলক বিহারী চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলে কান্ডারি গোলক বিহারী চিনেছি হে হরি আমি তোমার। সত্য যুগে তুমি ছিলে নরহরি এবে যে হয়েছ রামধনুকে ধারী। সত্য যুগে ছিলে তুমি নরহরি এবে হয়েছ তুমি রামধনুধারী। কে ঠিক বললাম না ভুল? ঠিক, তুই ঠিক বলেছিস। আয় আয় আমার বুকে আয়। আহা কি পা পেয়ে গেল। এত বলি দহে দুহ আলিঙ্গানা কইলা মণিকর্ণী ঘাটে আজি কৃপা যে হইলা। মণিকর্ণী ঘাটে আজি কৃপা যে হইলা। উচ্চৈশ্বরে কহেরা এবে বারবার। চৈশ্বরী কগেরাম এবে বারবার। এই ঘাটে স্নান করলে 7 জন্মের পাপ হবে পা। এই ঘাটে স্নান করলে 7 জন্মের পাপ হবে পা।